সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছেন 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যার সময় তার গৃহকর্মী আব্দুর রহমান শেখ ওরফে রমা সেদিন কি দেখেছিল সেই সম্বন্ধে আজকে আমাদের এই ভিডিও। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। আব্দুর রহমান শেখ ওরফে রমা বঙ্গবন্ধুর বিশ্বস্ত গৃহকর্মী ছিলেন। 1975 সালে 15ই আগস্ট রাতে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে কর্তব্যরত ছিলেন তিনি। ওই রাতে ঘাতকদের নৃশংসতায় প্রত্যক্ষদর্শী হিসাবে আদালতে জবানবন্দি দিয়েছেন। সেই ভয়ঙ্কর আমানিশার মুহূর্ত তাদের বয়ানে অবিকল তুলে ধরা হলো। রমা যে কথাটি বলতেছিল সেটি হলো, আমি 1969 সালে কাজের লোক হিসাবে বঙ্গবন্ধুর বাড়িতে আসি। 1975 সালে 15ই আগস্ট ভোর 5টায় বঙ্গবন্ধু নিহত হন। তখন আমি বঙ্গবন্ধুর বাড়িতে থাকতাম। ওই দিন অর্থাৎ ঘটনার দিন রাত্রে আমি এবং সেলিম দোতলায় বঙ্গবন্ধুর বেডরুমের সামনে বারান্দায় ঘুমিয়েছিলাম। আনুমানিক ভোর 5টার দিকে হঠাৎ বেগম মুজিব দরজা খুলে বাইরে আসেন এবং বলেন যে সেরনিয়াবাদের বাসায় দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছে। ওই দিন দোতলায় শেখ কামাল এবং তার স্ত্রী সুলতানা ঘুমিয়েছিল। ওই দিন শেখ জামাল ও তার স্ত্রী রুজি এবং ভাই শেখ নাসের দোতলায় ঘুমিয়েছিল। বঙ্গবন্ধু, তার স্ত্রী এবং শেখ রাসেল দোতলায় একই রুমে ঘুমিয়েছিল। নিচতলায় পিএ মহিতুল ইসলাম সহ অন্যান্য কর্মচারী ছিলেন। বেগম মুজিবের কথা শুনে আমি তাড়াতাড়ি লেকের পারে যে দেখি কিছু আর্মি গুলি করতে করতে আমাদের বাড়ির দিকে আসিতেছে। তখন আমি আবার বাসায় ঢুকি এবং দেখি পিএ রিসিপশন রুমে বঙ্গবন্ধু তার সঙ্গে কথা বলিতেছে। আমি পিছনের সিঁড়ি দিয়ে দোতলায় এসে দেখি বেগম মুজিব দোতলায় ছুটাছুটি করছে। আমি সঙ্গে সঙ্গে 3তলায় যাই এবং আমাদের বাসা আর্মিরা আক্রমণ করেছে বলে কামাল ভাইকে উঠায়। কামাল ভাই তাড়াতাড়ি একটি প্যান্ট ও শার্ট পরে নিচের দিকে যান। আমি তার স্ত্রী সুলতানাকে নিয়ে দোতলায় আসি। দোতলায় গিয়ে একইভাবে আমাদের বাসা আর্মিরা আক্রমণ করেছে বলে জামাল ভাইকে উঠায়। তিনি তাড়াতাড়ি প্যান্ট শার্ট পরে তার মার রুমে যায়, সঙ্গে তার স্ত্রীও যান। এ সময় খুব গোলাগুলি হচ্ছিল। এক পর্যায়ে কামাল ভাইয়ের আত্মচিৎকার শুনতে পাই। একই সময় বঙ্গবন্ধু দোতলায় আসিয়া রুমে ঢুকেন এবং দরজা বন্ধ করে দেন। প্রচণ্ড গোলাগুলি এক সময় বন্ধ হয়ে যায়। তারপর বঙ্গবন্ধু দরজা খুলে আবার বাইরে এলে আর্মিরা তার বেডরুমের সামনে চারপাশে তাহাকে ঘিরে ফেলে। আমি আর্মিদের পেছনে ছিলাম। আর্মিদের লক্ষ্য করে বঙ্গবন্ধু বলে, তোরা কি চাস? তোদের কোথায় নিয়ে যাবে আমাকে? তারা বঙ্গবন্ধুকে তখন সিঁড়ির দিকে নিয়ে যাচ্ছিল। সিঁড়ির 2-3 ধাপ নামার পর নিচের দিক হতে অনেক আর্মি বঙ্গবন্ধুকে গুলি খেয়ে সাথে সাথে বঙ্গবন্ধু সিঁড়িতে লুটিয়ে পড়েন। আমি তখন আর্মিদের পেছনে ছিলাম। তারা আমাকে জিজ্ঞেস করে, তুমি কি করো? উত্তরে আমি বলি, কাজ করি। তখন তারা আমাকে ভেতরে যেতে বলে। আমি বেগম মুজিবের রুমের বাথরুমে গিয়ে আশ্রয় নিই। সেখানে বেগম মুজিবকে বলি বঙ্গবন্ধুকে গুলি করেছে। ওই বাথরুমে শেখ কামালের স্ত্রী সুলতানা, শেখ জামাল ও তার স্ত্রী রুজি, শেখ রাসেল, বেগম মুজিব ও বঙ্গবন্ধু ভাই নাসের এবং আমি আশ্রয় নিই। শেখ রাসেল ওই বাথরুমে আসার আগে তার হাতে গুলি লাগে। তার হাত
হতে রক্ত ঝরছে। বেগম মুজিব শাড়ির আঁচল ছিঁড়ে তার রক্ত মুছে। এরপর আর্মিরা আবার দোতলায় আসে এবং দরজা পেটাতে থাকলে বেগম মুজিব দরজা খুলিতে যান এবং বলেন, মরলে সবাই একসাথে মরব। এই বলে বেগম মুজিব দরজা খুলে আর্মিরা রুমের ভিতর ঢুকে পড়ে এবং শেখ রাসেল, বেগম মুজিব এবং আমাকে নিচের দিকে নিয়ে আসছিল। তখন সিঁড়িতে বেগম মুজিব বঙ্গবন্ধুর লাশ দেখে বলেন, আমি যাব না, আমাকে এখানেই মেরে ফেলো। এই কথার পর আর্মিরা তাকে দোতলায় তার রুমের দিকে নিয়ে যায়। একটু পরে ওই রুমে গুলির শব্দ সহ মেয়েদের আত্মচিৎকার শুনতে পাই। আর্মিরা রাসেল ও আমাকে নিচতলায় এনে লাইনে দাঁড় করা। সেখানে সাদা পোশাকের একজন পুলিশের লাশ দেখি। নিচে নাসেরকে লক্ষ্য করে জিজ্ঞেস, তুমি কে? তিনি শেখ নাসের বলে পরিচয় দিলে তাকে নিচতলায় বাথরুমে নিয়ে যায়। একটু পরে গুলির শব্দ ও তার মাগো বলে আত্মচিৎকার শুনতে পাই। শেখ রাসেল মার কাছে যাব বলে তখন কান্নাকাটি করছিল এবং মহিদুল ইসলামকে ধরে বলছিল, ভাই আমাকে মারবে না তো? এমন সময় একজন আর্মি তাকে বলল, চলো তোমার মায়ের কাছে নিয়ে যায়। এই বলে তাকে দোতলায় নিয়ে যায়। একটু পরে কয়েকটি গুলির শব্দ ও আত্মচিৎকার শুনতে পাই। লাইনে দাঁড়ানো অবস্থায় সেলিমের হাতে এবং পেটে 2টি গুলির জখম দেখলাম। এরপর দেখলাম কালো পোশাক পরিহিত আর্মিরা আমাদের বাসায় সব জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। তখন ডিএসপি নুরুল ইসলাম এবং রিসিপশনিস্ট মহিদুল ইসলামকে আহত দেখি। এরপর আমাদের বাসার সামনে একটি ট্যাঙ্ক আসে। ট্যাঙ্ক থেকে কয়েকজন আর্মি নেমে আর্মিদের লক্ষ্য করে জিজ্ঞাসা করে, ভেতরে কে আছে? উত্তরে ভেতরে আর্মিরা বলে, অল আর ফিনিশড। অনুমান বেলা 12টার দিকে আমাকে ছেড়ে দেওয়ার পর আমি প্রাণ ভয়ে আমার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় চলে যাই।